খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী রায়ানের বয়স হলো 58, যিনি 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী পদক্ষেপের পরেই লড়াইয়ে নামতে চেয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, আমি ক্রাকুফে উড়ে যেতে চাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্যে, লড়াই করার জন্যে এবং মৃত্যুর জন্য আমি ইউক্রেনের সীমান্তে যেতে চাই। এই প্রতিবেদন অনুযায়ী মেসেজিং অ্যাপ সিগনালে রায়ান লিখেছিলেন যে সাধারণ নাগরিকদের অবশ্যই এই যুদ্ধটা পাল্টে দেওয়া উচিত, আর ভবিষ্যতের যুদ্ধ রুখে দিতে আমাদের সবাইকে এক হতে হবে। তাই হোয়াটসঅ্যাপের বায়োতে লেখা আছে, মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সমর্থনের জন্য প্রতিদিনের জীবনের অংশ হিসাবে আমাদের ছোট ছোট পদক্ষেপ করতে হবে। গত বছর রায়ান বলেছিলেন যে সামরিক বাহিনীতে তার কোনো অভিজ্ঞতা নেই। ওই প্রতিবেদন অনুযায়ী 2023 সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে রাশিয়ার আগ্রাসনের পরে তিনি ইউক্রেনে গিয়েছিলেন। ইউক্রেনে লড়াইয়ের জন্যে আফগানদের নিযুক্ত করার পরিকল্পনাও করেছিলেন রায়ান। পাকিস্তান এবং ইরান দিয়ে তাদের ইউক্রেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা, কিন্তু কয়েকজন তার প্রস্তাবে রাজিও হয়েছিলেন বলে দাবি করছেন রায়ান। তবুও উনি ওখানে যেতে পারেনি। ওই প্রতিবেদন অনুযায়ী হাইওয়ে ছুটি কাটানোর জন্যে 2020 সালের পোস্টে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে আমন্ত্রণ করেছিলেন রায়ান। দুদেশের মধ্যে সে সমস্যা আছে, তার সমাধানের জন্য তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন বলেও জানিয়েছিলেন, যিনি সেই সময় হাওয়াইয়ের ছোট ব্যবসা চালাতেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী অতীতে একাধিক ছোটোখাটো মামলায় নাম জড়িয়েছে রায়ানের। 2002 সালে অটোমেটিক অস্ত্র নিয়ে ঘণ্টা 3 ধরে হুলুস্থুলুস বাঁধিয়েছিলেন তিনি। যদিও ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী রায়ানের ছেলে দাবি করেছেন যে তার বাবা মোটেও হিংসাত্মক ছিলেন না, তবে আর 5 জন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তির মতো তার বাবারও ট্রাম্পকে তার বাবা ঘৃণা করতেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।